নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজকে নতুন এক রোমান্টিক চাইনিজ ড্রামা নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করি। গল্পের শুরুতে আমরা রোমান্টিক ড্যাশিং হিরোকে দেখতে পাই। দেখে তো মনে হচ্ছিল খুবই রাগী এবং বদমেজাজি। এর নাম লুমিং। সে সিতো গ্রুপের সিইও। সে আজকে তার অফিসে এসেছে। তার মুডটা খুবই খারাপ, কারণ মার্কেটে নতুন ফিমেল সিইও এন্ট্রি করেছে। তার ফলে এর কোম্পানির সেল অনেকটাই নিচে নেমে গেছে। তার অফিসে একজন স্টাফ বলে, বস আমরা উঠতে পারছি না, আমাদের চেয়ারে কেউ আঠা লাগিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। সেটা সিইও লুমিংয়ের ছেলে। সে নিশ্চয়ই কিছু একটা করেছে। এর নাম জেন। ছেলেটা খুবই হাসছিল। লুমিং চেয়ার থেকে জোর জবরদস্তি উঠতে গিয়ে তার প্যান্টটা ফেটে যায়। অন্যরা বসকে দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তারাও যদি চেয়ার ছেড়ে উঠে বসে তাহলে তাদের প্যান্টটাও ফেটে যাবে, তাদের ইজ্জতের 12টা বেজে যাবে। অন্যদিকে সুন্দর লাস্যময়ী নারীকে দেখতে পাই। সে ওই কোম্পানির সিইও। সে তার অফিসে পৌঁছে গেছে। তাকে দেখে অফিসের সবাই ভয়ে কাঁপছিল। মেয়েটার নাম সালু। এর ফলে লুমিংয়ের কোম্পানি এত লস হয়েছে। মেয়েটা বিদেশ থেকে পড়াশোনা করে এই জন্যই এসেছে, কারণ সে সিতো গ্রুপকে মাটিতে মিশিয়ে দিতে পারে। ফ্ল্যাশব্যাকের সিনে আমরা দেখতে পাই শালুর মা যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, তখন তার বাবা তার মায়ের আঙুলের ছাপ ডকুমেন্টে নিয়ে নেয়। শালু খুবই কান্না করছিল। তার কথা কেউ শুনছিল না। তার বাবা তাকে কষিয়ে থাপ্পড় দেয়, তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। তার কিছু করার ছিল না। সিতো গ্রুপে সিইওর সাথে তাকে দেখা করতেই হতো। শালু লুমিংয়ের সাথে দেখা করার জন্য যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন লুমিং বাথরুমে স্নান করছিল। কলিং বেল বাজানোর পরে দরজা যখন খুলে না, তখন শালু ভেতরে চলে আসে। তখন লুমিং খালি গায়ে বাথরুম থেকে বেরিয়ে আসছিল। শালু দেখে মুখটা ঘুরিয়ে নেয় এবং সে লজ্জা পেয়ে যায়। পরের সিনে দেখতে পাই শালু হাসপাতালে অ্যাডমিট ছিল। তাকে নার্স বলছে, তোমার প্রথম বাচ্চাটা মারা গেছে, তাড়াতাড়ি এই বাচ্চাটাকে জন্ম দাও, না হলে এই বাচ্চাটাও মারা যাবে। নার্স তাকে মিথ্যে কথা বলেছিল এবং এরই মধ্যে শালুর মাও মারা যায়। শালু তার বাড়িতে চলে আসে। তার স্টেপ সিস্টার বলে, তুমি এখানে কেন এসেছো? শালু বলে, তুমি আমার বাড়ি খালি করে দাও, কারণ এই বাড়িটা এখন আমার নামে আছে। তার বোন বলে, তুমি এটা আমার সঙ্গে ঠিক করলে না। শালু বলে, তুমি আমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না, আমার মা তো মারা গেছে, আর আমার কেউ নেই। তার বোন বলে, এর কি তাহলে মনে নেই এর যে আরেকটা বাচ্চা আছে? অন্যদিকে লুমিংয়ের ছেলেকে তার অফিসের স্টাফ ধরার জন্য ছুটতে থাকে। অনেক কষ্টে তাকে ধরে ফেলে। বাচ্চাটা চিৎকার করতে করতে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে কিডন্যাপ করছে, কেউ আমাকে বাঁচাও। সেই সময় শালুর গাড়িটা সেই দিক দিয়ে যাচ্ছে। সে ঘটনাটা দেখে তার নিজের বাচ্চার কথা মনে পড়ে যায়। সে বলে, যে করে হোক এই বাচ্চাটাকে আমাকে বাঁচাতে হবে। সে গাড়ি থেকে নেমে সেই লোকগুলোকে বলে, তুমি বাচ্চাটাকে ছেড়ে দাও, না হলে আমি তোমাদের ছাড়বো না। সেই সময় বাচ্চাটা ছুটে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। অন্য দিক থেকে একটা গাড়ি এসে যায়। গাড়িটাকে দেখে শালু বাচ্চাটাকে কোনোরকমভাবে পেছন থেকে টেনে নেয়। বাচ্চাটা তো নিরাপদ জায়গায় সরে যায়, কিন্তু গাড়ির ধাক্কার কারণে শালু সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে শালুকে হাসপাতালে দেখতে পাই। সেখানে লুমিংয়ে এবং তার ছেলে ছিল। লুমিং তার ছেলেকে বলে, এই ম্যাডাম কি তোমাকে বাঁচিয়েছে?
লুমিং মনে মনে সেই রাতটার কথা চিন্তা করতে থাকে। সেই সময় শালুর ঘুম ভেঙে যায়। সে উঠতে যাচ্ছিল, সেই সময় লুমিং তার হাতটা ধরে নেয়। শালু লুমিংকে বলে, তুমি আমার হাতটা ধরে রেখেছো কেন? আমি তো তোমার ছেলেকে বাঁচিয়েছি। তাদের দুজনের ধস্তাধস্তিতে লুমিং শালুর উপরে পড়ে যায়। সেখানে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। সেই সময় সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার লুমিংকে বলে, আপনি পেশেন্টের সাথে কি করছেন? এটা আপনি করতে পারেন না। এই কথাটা শোনার পরে লুমিং সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি হ্যান্ডসাম ডাক্তার সিনজিন শালুকে ছোটবেলা থেকে পছন্দ করত। সে তার স্কুলে একসাথে পড়তো। এরপর ডাক্তার এবং শালুকে রাস্তা দিয়ে হাঁটতে দেখি। ডাক্তার শালুকে বলে, তুমি 6 বছর ধরে কোথায় চলে গেছিলে কাউকে কিছু না বলে? সিনজিন শালুর হাতটা ধরে তাকে তার মনের কথাটা বলতে যাবে, সেই সময় একটা বাচ্চা মেয়ে এসে শালুকে মা বলে ডাকে। সে বলে, এটা কি তোমার মেয়ে? শালু বলে, হ্যাঁ। এ কথাটা শোনার পরে সিনজিন শালুর হাতটা ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। শালুর মেয়ে এসে তার মাকে বলে, মা, তোমাকে সকালবেলা যে ডিস্টার্ব করছিল তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি, দেখবে আর তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। অন্যদিকে লুমিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল। চোখে রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখটা ফুলে গেছিল। অ্যাটাকটা খুবই ভয়ঙ্কর ছিল। অনেক কষ্টে বেঁচে গেছি। এরপর লুমিং যখন ল্যাপটপটা অন করে সেখানে একটা ভূতের ছবি স্ক্রিন সেভারে দেখতে পায়। সে ভয়ে টেবিল থেকে নিচে পড়ে যায় এবং চিৎকার করতে করতে বলে, জেন, তুই কোথায়? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। অন্যদিকে রুমের ভেতরে জেন খাটের উপরে শুয়ে শালুর বিজনেস কার্ডটা দেখছিল। সেই সময় সেখানে লুমিং চলে আসে। সে বলে, তুমি কি এই ইয়ার্কিটা আমার সাথে করেছো? ছেলেটা বলে, বাবা, কেন তুমি আমাকে সবসময় দোষারোপ করো? আমি কিছুই করিনি, আমি সারা দিন তো এই রুমের ভেতরেই থাকি। জেন বলে, বাবা, তুমি ওই ম্যাডামটাকে এনে দাও না। এই ম্যাডামটা যদি আমাকে পড়ায় তাহলে আমি ভালো রেজাল্ট করব। বাবা, তুমি এখান থেকে কেটে পড়ো। বাবা ছেলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কোনো রকমভাবে ঠিক ছিল না। পরের দিন সকালে লুমিং তার অফিসে বসছিল। তার সেক্রেটারি এসে বলে, বস, আপনার ছেলে আবার আমাদের হাত থেকে ছুটে পালিয়েছে, কি করব? লুমিং বলে, যাও, তাকে গিয়ে ধরো। সে মনে মনে চিন্তা করতে থাকে, এ ছেলেটাকে নিয়ে কি করব। লুমিংয়ের ছেলে শালুর অফিসে গিয়ে পৌঁছে যায়। অন্যদিকে অফিসে শালুকে খুবই ব্যস্ত দেখি। ডিজাইনার কম্পিটিশনের প্রস্তুতি চলছিল। সেই সময় জেন সেখানে চলে আসে। শালু তাকে বলে, তুমি এখানে কি করছো? জেন বলে, আন্টি, বাবা আমাকে কোনো রকমভাবে বাঁচতে দিচ্ছে না। সে আমাকে সারাদিন ঘরে বন্ধ করে রাখে, সেই জন্য আমি ছুটে তোমার কাছে চলে এসেছি। অন্যদিকে আমরা শালুর বোন সুনীলকে দেখতে পাই। সে শালুকে বলে, তুমি বাচ্চাটাকে কিডন্যাপ করেছো, আমি তোমার উপরে কেস করে দেব। সে বাচ্চাটাকে টানতে থাকে, বলে, তুমি এখানে আমার কাছে এসো। বাচ্চা বলে, না, আমি যাব না। সেই সময় বাচ্চাটা শালুকে বলে, প্লিজ আন্টি, তুমি আমার মা হয়ে যাও, আমি তোমার সব কথা শুনবো। সেই সময় অফিসে লুমিং পৌঁছে যায়। লুমিং শালুকে বলে, তুমি আমার ছেলেকে টিউশন পড়াও, তোমার সমস্ত কন্ট্রাক্ট আমি সাইন করে দেব। লুমিং মনে মনে ভাবতে থাকে, আমার ছেলে শালুকে খুবই পছন্দ করে, তাহলে আমাকে যে করে হোক তার সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলে এর ব্যাপারে আমি অনেক কিছু জানতে পারবো। এটা আমার কোম্পানির পক্ষে খুবই ভালো হবে, ওকে আমি বিট করতে পারবো। এরপর শালু এবং লুমিং দুজনে একটা রুমে গিয়ে বসে। তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। লুমিং শালুকে বলে, তুমি আমার বাচ্চাকে টিউশন পড়াও, আমি তোমাকে প্রজেক্ট 9 দিয়ে দেব। শালু বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই প্রজেক্টটা তো আমিই পাবো, তুমি পাগল হয়ে গেছো। ওটাতে ফাইন্যান্স আমি করেছি, ওটা তো আমি পাবো। লুমিং বলে, আজকে রাত 8টার সময় তুমি আমার বাড়িতে চলে আসবে, তোমার প্রজেক্ট তুমি পেয়ে যাবে। শালু মনে মনে বলতে থাকে, ঠিক সুযোগই পেয়েছি, আমাকে যে করে হোক এর ফ্যামিলির ব্যাপারে
অনেক কিছু জানতে হবে যাতে আমি আমার বদলাটা নিতে পারি। রাত্রি 8টার সময় শালু লুমিংয়ের বাড়িতে চলে আসে। সেই সময় সে স্নান করছিল, লকার থেকে কিছু একটা বের করার চেষ্টা করছিল। অন্যদিকে তার পেছনে লুমিং দাঁড়িয়েছিল। শালু কিন্তু কোনো টের পায় না তার পেছনে লুমিং দাঁড়িয়ে আছে। এরপর লুমিং তাকে জাপটে ধরে, তাকে বলে, তোমার মধ্যে এই গুণটাও আছে, তুমি এখানে কি করছিলে? সেই সময় শালুর চোখ পেন ড্রাইভের ওপরে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, আমাকে যে করে হোক এটা বের করতে হবে। এরপর সে লুমিংকে বলে, তুমি যে সাবানটা মেখেছো, বাহ কি সুন্দর গন্ধ, ওটা কি সাবান ছিল? ওর নাম কি? এই বলতে বলতে শালু লুমিংয়ের খুব কাছাকাছি চলে আসে এবং লুকিয়ে ওই পেন ড্রাইভটা বের করে নেয়। সেই সময় লুমিংয়ের ছেলে সেখানে পৌঁছে যায়। সে শালুকে বলে, ম্যাডাম আপনি একটু বাইরে যান, আমি বাবার সঙ্গে কথা বলবো। জেন তার বাবাকে বলে, তুমি ম্যাডামকে একদম ডিস্টার্ব করবে না, যদি ডিস্টার্ব করো দেখো তোমার কি অবস্থা করি, তোমাকে বাথরুমে বন্ধ করে দেব। বাপরে কি ভয়ঙ্কর বাচ্চা। এরপর লুমিং মনে মনে ভাবতে থাকে, শালু এখানে কি একটা খুঁজছিল, আমাকে ওই রহস্যটা জানতেই হবে। অন্যদিকে জেনকে যখন শালু পড়াচ্ছিল সেই সময় জেনের মাথায় কুবুদ্ধি খেলে যায়। ওখানে থাকা সোডার ক্যানটা শালুর গায়ে ঢেলে দেয়। এরপর সে তার বাবাকে ফোন করে বলে, বাবা তাড়াতাড়ি আমার জন্য তোয়ালে নিয়ে এসো, আমি বাথরুমে আছি, তোয়ালে আনতে ভুলে গেছি। তার বাবা তখনই তোয়ালেটা নিয়ে সোজা বাথরুমে ঢুকে যায়। পেছন থেকে এসে জেন দরজা লকটা করে দেয়। ভেতরে ছিল শালু। সে লুমিংকে দেখা মাত্র, তুমি কি নোংরা ছেলে, তোমার কি লজ্জা নেই? একটা মেয়ে বাথরুমের ভেতরে আছে, তুমি এখানে কি করতে এসেছো? লুমিংয়ের আর কিছু বলার ছিল না, সে চুপচাপ দাঁড়িয়েছিল। সেই সময় শালু নিচে পড়ে যায়, কোলে তুলে নেয়, তার ছেলেকে বলে দরজাটা খোলো। এরপর তাকে বিছানায় শুইয়ে দেয়। অন্যদিকে শালুর মেয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, মা ওই বাড়িতে গেছিল, মাকে কিডন্যাপ করে নেয়নি তো, তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তো, আমি যাই এক্ষুনি গিয়ে তাকে মজা দেখাচ্ছি। পরের সিনে আমরা দেখতে পাই লুমিং শুয়েছিল। ঘুম যখন ভাঙে সে দেখতে পায় তার দুটো হাত দুটো পা বাঁধা। সে ভয় পেয়ে যায়। সে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় একটা বাচ্চা মেয়ে বসে আছে। তাকে জিজ্ঞেস করছে, আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছো? আগে বলো, না হলে তোমাকে এক্ষুনি দেখাচ্ছি মজা। লুমিং বলে, তুমি কে? তোমার মাই বা কে? মেয়েটা বলে, আমার মার নাম শালু। মেয়েটা লুমিংকে প্রচুর পরিমাণে বিরক্ত করছিল। সেই সময় সেখানে সিচুয়েশনটা পুরো অন্যরকম হয়ে যায়। মেয়েটা শালুকে জড়িয়ে ধরে। এরপর লুমিংয়ের ছেলে এসে লুমিংকে বাঁধন থেকে মুক্ত করে। এরপর শালু লুমিংকে সরি বলে। খাওয়ার টেবিলে শালুর মেয়ে লুমিংয়ের ছেলে এবং টেপ সিস্টার সেখানে পৌঁছে যায়। লুমিং শালুর বোনকে বলে, আমি তোমাকে কতবার বলেছি তুমি এখানে আসবে না, তোমাকে আমার দেখতে ইচ্ছে করে না, তোমার আমার কোনো দিন পড়বে না, তুমি এখান থেকে যাও। এরপর সে তার মায়ের কাছে চলে আসে। দুজন কিছু একটা গন্ডগোল পাকানোর ছক করতে থাকে। খুব তাড়াতাড়ি ডিজাইন কম্পিটিশান হবে। দুজনে প্রচুর প্রস্তুতি করছিল। লুমিং এবং শালু এরা দুজন এই কম্পিটিশানটা যে কোনো প্রকারে জিততে চায়। অন্যদিকে শালুর মেয়ে ডাক্তারকে ফোন করে বলে, প্লিজ আঙ্কেল তুমি আমার বাবা হয়ে যাও। এই কথাটা শোনা মাত্র ডাক্তার আনন্দে লাফিয়ে ওঠে। এ তো এটাই চাইছিল। সেই সময় ডাক্তার সিনজি শালুকে হাসপাতালে দেখতে পায়। শালু তার চেক আপ করতে এসেছিল, বারবার অজ্ঞান হয়ে যায় সেই জন্য। অন্যদিকে দুটো বাচ্চা লুমিংয়ের বাড়িতে ছিল। শালুর মেয়ে লুমিংয়ের ছেলেকে বলে, আমি আশা করছি মায়ের আজকের ডেটটা খুবই ভালো যাবে। অন্যদিকে ডিজাইন কম্পিটিশান শুরু হয়ে গেছিল। সুনীল স্মৃত গ্রুপকে রিপ্রেজেন্ট করবে। সে শালুর ডিজাইনটা চুরি করে নিয়েছে এবং সেটা সে প্রেজেন্টেশনে দেখাচ্ছিল যাতে সে শালুকে হারাতে পারে।
কম্পিটিশন শুরু হয়ে গেছে। শালু এবং তার বোন দাঁড়িয়েছিল। শালু তার বোনকে এক্সপোজ করে দেয়। যে ডিজাইনটা চুরি করেছিল সেটার ফুটেজটা সবার সামনে নিয়ে আসে, যার ফলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যায় এবং লুমিং হেরে যায়। শালু জিতে যায়। লুমিং খুব চিন্তায় পড়ে যায়। তার মনটা দুঃখী ছিল। তারা দুজনে একে অপরকে দেখছিল। শালুর কাছে ডাক্তার দাঁড়িয়েছিল, তাকে ডিনারের জন্য ইনভাইট করে। রাত্রিবেলা শালু এবং তার মেয়েকে ডাক্তার রেস্টুরেন্টে নিয়ে যায়। শালুর মেয়ে এবং ডাক্তার মিলে একটা প্ল্যান করে। বাচ্চা মেয়েটা ওয়েটারকে বলে, এই রিংটা তুমি ওই কেকের মধ্যে দিয়ে কেকটাকে পাঠাবে। এখানে যে মানুষটা বসে আছে সে ওই মহিলাকে প্রপোজ করতে চায়। ওয়েটার বুঝে যায়। অন্যদিকে লুমিংকে দেখতে পাই সেই দুঃখে বাথরুমে বসেছিল। সেই সময় তার ছেলে ছুটতে ছুটতে তাকে বলে, বাবা এক্ষুনি তুমি আমার সাথে রেস্টুরেন্টে চলো। অন্যদিকে ওয়েটার কেকটাকে নিয়ে টেবিলের সামনে রেখে দেয়। সেই সময় লুমিংয়ের ছেলে এসে ওই কেকটা খেতে শুরু করে, বলে কি সুন্দর কেক। শালু রেগে যায়। সেই সময় সেখানে লুমিং চলে আসে, তার ছেলেকে বকাবকি করতে থাকে। ডাক্তার তাকে বলে, তুমি এখানে কি করতে এসেছো? লুমিং বলে, আমি তোমার সাথে নয়, আমি শালুর সাথে দেখা করতে এসেছি। আমাকে ক্ষমা করবে, আমি তোমাদের এই প্রোগ্রামটা নষ্ট করে দিয়েছি। এই কেকে এই রিংটা ছিল, এই নাও রিং, তোমরা এখানে ডিনার এনজয় করো। এই বলে লুমিং তার ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর শালু ওই রিংটার ব্যাপারে জানতে পেরে সেখান থেকে চলে যায়। এদিকে লুমিং এর ছেলে লুমিংকে বলতে থাকে, বাবা আমি ওই ম্যাডামটাকে আমার মা বানাতে চেয়েছিলাম, তুমি কেন এটা হতে দিলে না? বাচ্চা ছেলেটা খুবই কান্না করতে থাকে। অন্যদিকে শালুর মেয়ে শালুকে বলে, মা ডাক্তার কাকু খুবই ভালো মনের মানুষ, তুমি কেন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? সেই সময় জেন দেখতে পায় শালু সেখান থেকে হেঁটে যাচ্ছে। জেন শালুর কাছে ছুটে যায়, তাকে জড়িয়ে ধরে, বলে, ম্যাডাম আমি জানি তুমি আমাকে একা ছাড়বে না, প্লিজ তুমি আমার মা হয়ে যাও। এরপর বাচ্চাটা খুবই খুশি হয়ে যায়। শালু লুমিংকে বলে, তুমি আমার এত কেয়ার করো, তুমি চপ্পল পরে আমার সঙ্গে দেখা করতে চলে এলে। শালু আর লুমিং এক জায়গায় বসেছিল। শালু জানতে চাইছিল লুমিং কেন তার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে এসেছিল। এরপর শালু লুমিংকে বলে, আমার জন্য তোমার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে বলো, না হলে আমি চলে যাচ্ছি। লুমিং বলে, ঠিক আছে, তুমি আমার জামাটা ইস্ত্রি করে দাও। শালুর কাছে কোনো উপায় ছিল না, এটা করতেই হতো। এরপর শালু যখন জামাটা ইস্ত্রি করছিল তখন লুমিং তাকে জিজ্ঞেস করে, আজকে তোমার প্রথম ডেট ছিল, সেটা কেমন হলো? শালু ঘুরে জিজ্ঞেস করে, আমার সাথে দেখা করার জন্য তুমি এতটা উতলা হয়ে গেছো, তুমি চপ্পল পরে চলে এলে, তোমার কি ঠান্ডা লাগেনি? তুমি যদি ওখানে না আসতে তাহলে আমি আমার ডেটটা ভালোভাবে এনজয় করতাম। জামা ইস্ত্রি করতে করতে শালু ভুল করে জামাটা পুড়িয়ে দেয় এবং লুমিংকে আরও দুটো বকা দিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। পরের সিনে শালুকে রান্নাঘরে বাসন ধুতে দেখি। শালু এখানে এই জন্য আছে, লুমিংয়ের ছেলেটা তাকে খুবই ভালোবাসে। হঠাৎ করে শালুর পেটে যন্ত্রণা অনুভব হয়। ভাগ্য ভালো পাশে লুমিং ছিল। লুমিং তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এরপর ডাক্তার সিনজি আসে। ডাক্তার খুবই রেগে যায়। সে বলে, তুমি যদি পছন্দ না করো তাহলে তুমি এখানে কেন রেখেছো? এর যখন ঘুম ভেঙে যাবে তখন আমি একে আমার সাথে নিয়ে যাব। লুমিং বলে, এ আমার ছেলের টিউশন মাস্টার, এ কোথাও যাবে না। এরপর তারা দুজনে নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে দেয়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।